بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। যারা অনুষ্ঠান দেখছেন আপনাদের অনেক প্রীতি মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডক্টর মাওলানা কে.এম. আব্দুল মোমিন সিরাজি। আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো হিজরি সনের তাৎপর্য। সময় একটি গুরুত্বপূর্ণ বিষয়, অধ্যায় এবং গবেষণালব্ধ পাথেয়। সময়কে নিয়ে আমরা বহু আলোচনা, পর্যালোচনা, গবেষণা করেছি। পৃথিবীতে আমরা যারা বসবাস করি তাদের কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটি কাল। কিন্তু মানুষ যখন জান্নাতে যাবে তখন তাদের আর অতীত, বর্তমান, ভবিষ্যৎ নেই, জিরো টাইম। আমরা জিরো টাইম নিয়ে কথা বলবো, হিজরি সনের তাৎপর্য নিয়ে কথা বলবো, এবং হিজরি সন যে একটি গুরুত্বপূর্ণ সন সে বিষয় কিন্তু আমাদের জানা থাকা প্রয়োজন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান, আল্লাহর কাছে 12টি মাস। যেই দিন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে, ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন যেদিন থেকে শুরু হয়েছে, সৃষ্টি হয়েছে, সেই দিন থেকেই আল্লাহর কাছে মাস 12টি। এবং আল্লাহ তাআলা সৃষ্টি বৈচিত্র্যের মধ্যে যে বিরাট একটি সাদৃশ্য, সময়ের তারতম্য, একটি হলো সাদৃশ্য, আরেকটি হলো সময়ের তারতম্য। আমরা আলোচনা নিয়ে আসবো যে এক এক গ্রহের, এক এক এলাকায় টাইমের যে হিসাব এক এক রকমের। আসুন আমরা এই যে সময়, হিজরত, হিজরি এ বিষয় নিয়ে আলোচনা করব। আজ মূল আলোচনা বিষয় ধর্ম ও জীবনে আমরা আলোচনা করতে যাচ্ছি, তা হলো হিজরি সনের তাৎপর্য। প্রথমেই আমরা যে দুইজন পতিতযশা আলেম স্টুডিওতে বসা রয়েছেন তাদেরকে আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার পাশে বসা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আল্লাহ মাওলানা শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষে যাকে পরিচয় করে দিচ্ছি মিডিয়া ব্যক্তিত্ব হযরত আল্লাহ মাওলানা জাকির হোসেন ফরিদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী মণ্ডলী, আমরা মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله، 10 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض، يوم خلق السماوات والأرض منها 4 حرم، ذلك الدين القيم، ذلك الدين القيم، فلا تظلموا فيهن أنفسكم، فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة وقاتلوا المشركين
مشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين واعلموا أن الله مع المتقين صدق الله العظيم সূরা আত-তাওবা আয়াত 36। নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধানে মাস গণনায় 12টি। এর মধ্যে বিশেষ রূপে 4টি মাস হচ্ছে সম্মানিত। এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত ধর্ম। অতএব তোমরা এ মাসগুলোতে ধর্মের বিরুদ্ধাচরণ করে নিজেদের ক্ষতি সাধন করো না। আর মুশরিকদের বিরুদ্ধে সকলে একযোগে যুদ্ধ করো, যেমন তারা তোমাদের বিরুদ্ধে সকলে একযোগে যুদ্ধ করে। আর জেনে রেখো যে আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সময় নিয়ে অনেক কথা বলেছেন। সময় নিয়ে লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। এই কথাটি বলে তিনি জানিয়েছেন চন্দ্র এবং সূর্যের যে গতিবেগ, মহাসমুদ্রে যে সমস্ত গ্রহ নক্ষত্র রয়েছে তার যে গতিবেগ, এই গতিবেগের প্রেক্ষিতেই কিন্তু সময়ের আবর্তনটা হয়। আমরা আহ্নিক গতি দেখি, বার্ষিক গতি দেখি। এই যে গতিবেগ, এই যে সময়ের যে পরিক্রমা, এই সময়কে বিভিন্নভাবে আমরা বিভিন্ন এলাকায়, বিভিন্ন ধর্মে, বিভিন্ন দেশে, বিভিন্ন ভাষায় আমরা বিশ্লেষণ করে দেখি। বাংলায় আমরা যেমন বৈশাখী, পয়লা বৈশাখী পালন করি। আমরা যে সন দেখছি এটা হলো 1430 এবং ইংরেজি সন 2023, এরকম আরবি সন 1444। তো এই যে আরবি সন, এই আরবি সনের উৎপত্তিটা কিভাবে হয়েছে? সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একটি দান। যে সময় সম্পর্কে আল্লাহ তাআলা কসমও খেয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, যে সমস্ত মানুষ, সবাই ধ্বংসের মধ্যে রয়েছে, তবে 4 প্রকারের মানুষ ব্যতীত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছে, নেক আমল করছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, সত্য কথা বলে সত্যের উপর চলে এবং ধৈর্য ধারণ করে। তো সময়, এই হিজরি সন, এটা তো আমরা এখন থেকে দেখতেছি, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে যে আল্লাহর নিকটে 12 মাস সৃষ্টির শুরু থেকেই, আসমান জমিন যখন সৃষ্টি করছেন সেখান থেকেই আল্লাহর নিকটে মাস গণনায় 12টি। সেই মাসের প্রথম হচ্ছে মুহররম মাস। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাস গণনার শুরু থেকেই আছে, কিন্তু মানুষ কিভাবে সন গণনা করত? কেউ কেউ বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন সেখান থেকে কেউ কেউ সন গণনা শুরু করেছে। এরপরের দিকে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম যখন কাবা তৈরি করেন সেখান থেকে কেউ কেউ সন গণনা শুরু করেছে। কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, এই সময়ে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেই সমস্ত চিঠি, যেই সমস্ত বার্তা পাঠানো হতো, তো দেখা যায় তো সেখানে তারিখ আছে, মাস আছে, কিন্তু সন নেই। যার কারণে তারা বিপাকে পড়ে যেতেন। তাহলে এটা কোন মাসের, এটা কোন সালের মাস, এটা কোন সালের তারিখ, এটা তারা বুঝতেন না। তো এরকম সমস্যার পরিপ্রেক্ষিতেই তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে এরকম সমস্যায় আমরা পড়ি, তাহলে কি করা যায়? তখন সবাই মিলে চিন্তা করলেন যে তাহলে এটা নিয়ে আমরা গবেষণা করি, কী করা যায়। তো বিভিন্ন জনে বিভিন্ন মতামত পেশ করলেন। কেউ বললেন যে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখকে উপলক্ষ করে আমরা সন গণনা শুরু করি। আবার কেউ কেউ বললেন মৃত্যুকালীন সময়। কিন্তু সবাই বললেন যে হিজরত হচ্ছে ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই হিজরতকে উপলক্ষ করে যে 17তম হিজরি থেকে আবার
এরকম হিজরি সন গণনা শুরু হয়। এভাবে হিজরি সনের গণনা শুরু হয়। তো এরপর থেকেই এভাবে হিজরি সন হয়ে আসছে। হিজরি সনই হচ্ছে মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উপযোগী। যেমন আমরা এখন বর্তমানে রোজা আছি হিজরি সন অনুযায়ী, আমরা ঈদ পালন করি, আমরা হজ করি, এগুলি সবই হিজরি সন অনুযায়ী। যে হিজরি সনের গণনার মধ্যে এবাদত রয়েছে। অন্য অন্য সন যেটা আমরা গণনা করি ঠিক আছে, কিন্তু এটার মধ্যে এবাদত নেই, কিন্তু এটার মধ্যে এবাদত আছে। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেন যে হিজরি সন গণনা করা ফরজে কেফায়া, অর্থাৎ কিছু মুষ্টিময় লোককে অবশ্যই এই সনকে গণনা করতে হবে। যেমন হিজরি সনের প্রথম মাস হচ্ছে মুহররম মাস, এবং আল্লাহ তাআলা বলছেন যে 4টি মাস হচ্ছে সম্মানিত এই 12 মাসের মধ্যে, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টি মাস হচ্ছে আল্লাহ তাআলার কাছে সম্মানিত। তো হিজরি সনের এই যে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমরা অনেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আপনার কাছে আসব মাওলানা ফরিদী সাহেব। এই যে হিজরি সনের তাৎপর্য নিয়ে আমরা কথা বলছি, এই হিজরি সনের তাৎপর্যটা কি? হিজরি সনের যখন প্রয়োজনীয়তা মনে হলো, আমার পূর্বের আলোচক ভাই বলেছেন যে তারিখ ছিল, সন ছিল না, তখন একটা কথা আসলো সাহাবা আজমাইনদের মধ্যে যে ইংরেজদের একটা সন আছে, তারা খ্রিস্টাব্দ, পরবর্তীতে অনেক পরে এসে আমাদের বাংলা সন শুরু হলো। কিন্তু মাঝখানে তখন তারা প্রয়োজন মনে করেছিল যে আমাদের মতো করে একটা সন বা তারিখের দরকার। তখন কেউ কেউ বলল যে ঠিক আছে, তাহলে এটা কবে থেকে ধরা যায়? একজনও বললেন যে ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে আসছেন সেদিন থেকে ধরা যায়। আবার কেউ কেউ বললেন যে না, তিনি যেদিন নবুয়ত প্রাপ্ত হয়েছেন সেদিন থেকে ধরা যায়। কেউ কেউ বললেন যে না, তিনি যেদিন পৃথিবী ছেড়ে চলে গেছেন, ওয়াফাত হয়েছে, সেদিন থেকে ধরা যায়। তো নানা কথার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সর্বশেষ সম্মতিক্রমে এটা হলো যে না, রাসূল যেদিন হিজরত করেছেন সেই দিন থেকেই এটা গণনা করা হবে। তো হিজরি সনে আমাদের লাভ কি, ক্ষতি কি? হিজরি সন দেখুন, একটা হলো যে পৃথিবীর সৃষ্টি থেকে সূরা তাওবার 36 নম্বর আয়াত উনি যেটা পড়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। পৃথিবীর সৃষ্টির দিন থেকে কিন্তু আল্লাহ 12টি মাসের নাম রেখে দিয়েছেন। সেখানে যদি আপনি দেখেন তাহলে ইংরেজি মাসের নাম নেই। কেন নেই? তাহলে আপনি প্রশ্ন করতে পারবেন, আর হিজরির নাম কি আছে? আমি এই কারণে বলবো হিজরির নামটি আছে। কেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ইসলামকেই ধর্ম হিসাবে তিনি স্বীকৃতি দিয়েছেন। তো এই ধর্মের স্বীকৃতি হিসাবে আমরা হিজরি সনের স্বীকৃতি পেয়েছি। তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়েছি, এটা পালন করলে সওয়াব পাবো। কিভাবে? আজকে আপনি সেহরি খাচ্ছেন হিজরি সনের হিসাবে, সন্ধ্যা কয়টায় হচ্ছে, তারাবিতে কয়টা দাঁড়াবেন, সেহরির শেষ সময় কয়টা, এরপরে আপনি ইফতার করছেন হিজরি সনের দিনের গণনা হিসাবে, এরপরে আপনি হাজ পালন করছেন, জাকাত দিচ্ছেন, কোরবানি করছেন, ঈদ করবেন, এগুলো সব হিজরি হিসাবে হচ্ছে। আরেকটি আশ্চর্য বিষয়, আমরা অনেকে জানি, অনেকে জানি না, আপনি অবশ্যই জানেন যে হিজরি সনের দিন শুরু হয় কিন্তু সন্ধ্যা থেকে। আমরা যেমন বাংলা সনে হিসাব করি যে সকাল শুরু হলো, আজকে মঙ্গলবার, আজকে 1 তারিখ। ইংরেজিতে যেমন মনে করি 12টার পরে যে তারিখ শুরু হয়, কিন্তু হিজরি সনে এটা হলো যে সন্ধ্যার পর থেকে শুরু হয়। আর একটা জিনিস সবচেয়ে সুন্দর, যে হিজরি সনে কখনো মাস 31ও হয় না, 28ও হয় না, হয় 29, না হয় 30। আর আরও বেশি আশ্চর্যান্বিত হবেন যে ক্যালেন্ডারটা সবসময় 30 হবে না 31 হবে, সেখানে আল্লাহ তাআলা স্বয়ং ক্যালেন্ডার ঘোরান। এটা সবচেয়ে আশ্চর্য। এরপরে ইসলামের জন্য যে এই হিজরি সন আসলো, নবীজি হিজরত করলেন, লাভ ছিল কি, কেন দরকার ছিল? হিজরি সনের হওয়ার কারণে নবীজি মক্কাবাসীর কিছু বিপদগামী লোকের ভুল তথ্যের কারণে তিনি অত্যাচারিত হচ্ছিলেন, সেই অত্যাচার থেকে তিনি নিস্তার পেলেন। 1, 2 নম্বর হলো মদিনায় যাওয়ার পর সেখানে একটা ইসলামী রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করলেন। 3 নম্বর হলো যে মুসলিম উম্মাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হলো। 4 নম্বর হলো যে মানুষ সেখানে আস্তে আস্তে চিনতে শুরু করলো যে বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য অন্য রাষ্ট্রনায়করা তাকে চিঠি দেয়া স্বাগত জানালো, স্বীকৃতি দিল, অনেক কিছু করলো। সবচাইতে আরও বেশি আশ্চর্যান্বিত হবেন যে এই বিশ্বনবীর সময় যে সনদটা হয়েছিল, মদিনা সনদ, পৃথিবীর ইতিহাসে প্রথম এবং সর্বশ্রেষ্ঠ, সর্বসেরা, এটি কিন্তু এই হিজরত না হলে হওয়া সম্ভব হতো কিনা আমার কাছে সন্দেহ। এক। দুই নম্বর হলো যে এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হিজরির সনটা শুরু করলেন, তিনি ধন্যবাদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হিজরি সন তৈরি করলেন, শুরু করলেন, এই বিষয়ে নিয়ে আমরা আলোচনা শুনবো। আপনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই যে কোন মাস 30 দিনে হবে, কোন মাস 29 দিনে হবে, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। এবং আমরা যে ইবাদতবন্দি করছি, সাহারি, ইফতারি করি, নামাজ পড়ি, এটা কিন্তু আমরা সময়কে মেনশন করি, চাঁদের সাথে সম্পৃক্ত। এই চাঁদ এর মাধ্যমেই কিন্তু মাসের যে গণনা, সে কথাটা আপনি বলেছেন, ধন্যবাদ আপনাকে। আমরা এই পর্যায়ে 4টি গুরুত্বপূর্ণ মাস নিয়ে কথা শুনছিলাম মাওলানা শফিকুল ইসলামের কাছ থেকে। মিনহা আরবাতুন হুরুম, এই 4টি গুরুত্বপূর্ণ মাস নিয়ে কথা বলছিলেন। জি জি, আলহামদুলিল্লাহ। মিনহা আরবাতুন হুরুম, যে আল্লাহর কাছে সম্মানিত মাস 4টি, এর মধ্যে অন্যতম হচ্ছে মুহররম। যেমন মুহররমকে ঘিরেই আশুরা, এবং আশুরার গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, বিশেষ করে রোজা রাখা, আশুরার দিন রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, দেখলেন ইহুদিরা রোজা রাখছে, তো বললেন এটা কিসের রোজা? যে এই দিন তো আমরা মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন, এর শুকরিয়াতান আমরা রোজা রাখছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা তো মুসার আরও নিকটবর্তী, তো আমরাও রাখবো এই রোজা, তবে 9, 10, 10, 11 ইহুদিদের খেলাফ করে আমরা বিপরীত রাখবো। এবং রসুল বলছেন আফদলুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে রমজানের পরে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহররমের রোজা, আশুরার রোজা। তো সেই আশুরার রোজা কোন মাসে? সেটা হচ্ছে মুহররম মাসে। এবং সৃষ্টির শুরু, সৃষ্টির শেষ, আদম আলাইহিস সালাম জান্নাতে যাওয়া, জান্নাত থেকে বের হওয়া, এর অনেক কিছুই রয়েছে আশুরাকে ঘিরে, মুহররমকে ঘিরে। তো মুহররম হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত মাস। এমনিভাবে জিলকদ মাস, জিলহজ মাস, জিলহজ মাসের সম্মান তো হজের কারণে বিরাট সম্মানিত মাস। এবং এর প্রথম 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত দিনের যত যে 365 দিনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হচ্ছে জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। এমনিভাবে আরাফার দিন, সেটা তো সাধারণ ক্ষমার ঘোষণার দিন, এবং সেই দিনে রোজার ফজিলতের কথাও বলা হয়েছে যে পিছন এবং পরবর্তী 2 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এমনিভাবে রজব মাসও সম্মানিত মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসেও এটাকে এত সম্মানিত করেছেন যে এই মাসগুলিতে যুদ্ধ, বিগ্রহ, হাঙ্গামা করা নিষেধ। অন্যান্য মাসেও নিষেধ, এই মাসগুলিতেও নিষেধ। আর মুহতারাম, আপনি বলছিলেন যে চন্দ্রমাস হিসেব করলে আসলে লাভ কি? লাভ অনেক দিক দিয়েই। যেরকম চান্দ্রমাস বা হিজরি সন হিসাবের মাধ্যমে আমরা রমজানের রোজা রাখছি, তো এই রমজান কিন্তু এক সময় গিয়েছে যে আমরা শীতে রাখছি, প্রচণ্ড শীত ছিল এক সময়, সেই সময় রোজা গেছে। আবার এখন গরম, কিছুদিন পরে যখন আবার আমরা ঠান্ডার মধ্যে রোজা রাখবো, শীতকালে রোজা রাখবো। তো এই যে এটা কেন হয়েছে? এটা এই জন্য হয়েছে যে চান্দ্রমাস হিসাব করার কারণে। রোজা যদি চান্দ্রমাস হিসেবে না হয়ে অন্য সন হিসেবে হইতো, তাহলে এরকম হইতো না। তাহলে রমজান সবসময় গরমে থাকতো অথবা শীতে থাকতো। এই যে সুন্দর একটা সিস্টেম, যে গরমে রোজা রাখলে কেমন লাগে, শীতে রোজা রাখলে কেমন লাগে, বা মানুষ যাতে এর পুরো যে একটা উপভোগত্ব আছে সেটা যাতে গ্রহণ করতে পারে, এই জন্য এইভাবে হিজরি সন আমাদের জন্য খুবই উপকারী সব দিক দিয়েই। এটা একটা এবাদত, হিজরি সন গণনা করা। মুহররমের আজকে কয় তারিখ? এটা এবাদত। আজকে রমজানের কয় তারিখ? এটা এবাদত। আজকে জিলহজের কয় তারিখ? এটা গণনা করা এবাদত। অন্য সন গণনা করা তো এবাদত না, কিন্তু এটা এবাদত। কেন? যে কতিপয় মানুষকে অবশ্যই এটা গণনা করতে হবে। যেরকম আমাদের দেশে হেলাল কমিটি আছে, যারা চাঁদ দেখেন তারা এটাকে গণনা করেন, তো এটা ফরজে কেফায়া তারা আদায় করে নিচ্ছেন। এখন যদি এই সিস্টেমও না থাকতো, তাহলে এত সহজ করছেন বান্দাদের জন্য এই হিজরি সনকে, যে একটা কৃষক, একজন রিক্সাওয়ালা, একজন অশিক্ষিত লোক, যে কিছু বোঝে না কিন্তু সে চন্দ্র বোঝে, চাঁদ বোঝে, সে এটা দেখেই সে রোজা রাখতে পারতো। তো এটা সবার জন্যই সহজ। তাকে যদি একসময় যদি ইলেকট্রিক মিডিয়া না থাকে, কোনো কিছু না থাকে, তখনও তাদের জন্য সহজ। যেমন একসময় ছিল না,
তখনও তাদের জন্য এটা গণনা করা সহজ ছিল। অর্থাৎ আপামর সাধারণ জনতা সবার জন্য আল্লাহ তাআলা চান্দ্র মাস হিসাব করাকে, এই হিজরি সন হিসাব করাকে সহজ করে দিয়েছেন এটা। কিন্তু অন্যান্য মাস গণনা করা সবার জন্য সহজ না। ধন্যবাদ। আমরা মূল্যবান একটি তাত্ত্বিক কথা শুনলাম, তা হলো এই যে হিজরি মাস গণনা করা এটা একটি ফরজ ইবাদত, অবশ্যই সকলের জন্যই উচিত, কিন্তু কেউ যদি গণনা না জানেন সেই ক্ষেত্রে এটা মানুষের জন্য কিছুটা রুখসত রয়েছে। তবে একটি কথা মনে রাখতে হবে, তা হলো সময়, টাইম, সেকেন্ড সেকেন্ড সেকেন্ড, মিনিট মিনিট মিনিট, ঘন্টা ঘন্টা, দিন দিন, সপ্তাহ, মাস মাস, বছর, এই যে সময়গুলো, এই সময়গুলো কিন্তু আমাদের জীবনে কখনো কারোর জন্যে সময় এবং নদীর স্রোত অপেক্ষা করে না। কাজে এই যে হিজরি সন, আজ কত সন অনেকেই কিন্তু আমরা জানি না, এবং আমরা বাংলা কয় তারিখ আজ আমরা তাও জানি না, ইংরেজি কয় তারিখ এটা আমরা অনেকে জানি, কিন্তু আমার মাতৃভাষা বাংলা, বাংলায় আমরা কথা বলি, কিন্তু বাংলার দিন তারিখ সম্পর্কে আমরা জ্ঞান রাখি না। আরবি তো বটেই, অথচ আরবি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভাষা। আরবি মাসগুলো গণনা করা আমাদের জন্য অতীব জরুরি। আমরা আলোচনা শুনছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে, যে হিজরি সন তিনি যে প্রবর্তন করছেন, হযরত আল্লাহ মাওলানা জাকির হোসেন ফরিদীর। বিষয়টা হলো, তিনি যখন দেখলেন যে আমাদের মুসলিম উম্মাদের জন্য একটা সন থাকা দরকার, তখন তিনি এই 622 খ্রিস্টাব্দে এটা শুরু করেন। এবং শুরুর মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হলো যে সেই সময় তিনি এই হিজরি সনের হিসাব ধরে একটা হিসাব করতেন যে যারা বিবাহিত সৈনিক আছেন তাদের কমপক্ষে 6 মাস পরে 1 মাস ছুটি থাকবে। হযরত ওমর তিনি রাতের বেলায় ঘুরে দেখতেন যে কার কি অসুবিধা আছে। আপনি অভিজ্ঞজন ভালো জানেন যে সমস্ত কথাগুলো তিনি দেখতে পারতেন। এই হিজরি সন মানার পরে তিনি আল্লাহর একজন কামেল লোক ছিলেন, সাহাবা ছিলেন এবং প্রেসিডেন্ট ছিলেন, ক্ষমতাধর ছিলেন। সার্বিকভাবে হিজরি সন মেনে মানুষ আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হওয়া খুবই সহজ। এটাই আজকে স্বল্প সময়ের মধ্যে বলে শেষ করতে চাই। ধন্যবাদ দুইজনকে। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। যারা আমাদের অনুষ্ঠানের সাথে রয়েছেন অবশ্যই মনে রাখতে হবে যে এই সন তারিখ গণনা করা অত্যন্ত জরুরি। অনেকে জানে না আপনার বয়স কত, জিজ্ঞেস করলে বলে যে আমি তো বলতে পারবো না। এটা কিন্তু মারাত্মক একটি অজ্ঞতা। তার কারণ আপনি কোথায় কি করছেন সব তো লেখা আছে, লিপিবদ্ধ আছে, মায়াল ফিদুমিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতীদ, এবং তারিখ অনুযায়ী মেনশন করে দেওয়া আছে কোন সনে কত তারিখে কত সেকেন্ডে, সেকেন্ডের বিভক্তি আছে, সেকেন্ডকে কিন্তু অনেক ভাগে বিভক্ত করা যায়। 1,86,000 মাইল অতিক্রম করে 1 সেকেন্ডে আলোর গতি। আবার 1,86,000 ভাগে একটা সেকেন্ড যদি বিভক্ত হয় সেই সেকেন্ডকেও আরও বিভক্ত করা যায়। আমরা কি দেখি পৃথিবীতে 1 বছরে 365 দিন আরও কিছু সময়, বুধের এক বছর মাত্র 88 দিন, শুক্রের 1 বছর 642 দিন, পৃথিবীর বলেছি মঙ্গলের 1 বছর 687 দিন, বৃহস্পতির 1 বছর 4388 দিন। এই যে এক এক গ্রহের এক একটি সময় নির্ধারণ করে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর জন্য বললেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি আমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। 12টি মাস পৃথিবী শুরু থেকে কিতাবের মধ্যে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন যে এই যে 12টি মাস এর পৃথিবীর কারণ না, বরং আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়েছি পৃথিবীবাসীর জন্য। এই যে হিজরি সনটি প্রতি 33 বছরে, আপনার বাংলা এবং ইংরেজি বছরে 34 বছর হয় আরবি বছর। তাহলে ইবাদত বন্দিগিতেও আপনারা কিন্তু অবশ্যই আল্লাহর যে একটা ফজিলত, আল্লাহর যে ইবাদতের যে মর্যাদা তা আমরা পেয়ে থাকি। যে যারা জাকাত দেন তারা প্রতি 33 বছরে আরবি হিজরি সনের যে বছর এটা 34 বছর পাচ্ছেন। কারণ এই চন্দ্রের যে তারতম্য, ফরিদি সাহেব বলেছেন যে ক্যালেন্ডারের যে সময়ের ঘূর্ণায়মান এটা আল্লাহ তাআলা নির্ধারণ করেন। কোনো বছরে রমজানের মাস 30 দিন, কোনো বছর 29 দিন, এটি নির্ধারণ করেন আল্লাহ। কাজী এই হিজরি সন আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এই হিজরি সন নিয়ে আমাদের গবেষণা করতে হবে, পর্যালোচনা করতে হবে, তাহলে ইবাদত বন্দিগির প্রতি আমাদের যে মনোনিবেশ এটা সুদৃঢ় হবে। ভালো থাকবেন সকলে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের মতো ধর্মজীবন। আল্লাহ হাফেজ।
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله